আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে একদম সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যেই কিভাবে নিরামিষ ছাতুর খাস্তা কচুরি তৈরি করে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নিরামিষ দিনে হোক বা যে কোনো দিনে, সকালের জলখাবারের জন্য বা রাতের ডিনারের জন্য এইভাবে খাস্তা ছাতু কচুরি তৈরি করে নিতে পারেন। কচুরির সঙ্গে সার্ভ করে নেওয়ার জন্য মিষ্টির দোকানের মতো আলুর তরকারি বা নিরামিষ ঘুগনি বা নিরামিষ আলুর দম যে কোনো একটা কিছু বানিয়ে নিতে পারেন। রেসিপিগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ একবার চেক করে নেবেন। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বোলের মধ্যেই 2 কাপ ময়দা নিয়েছি। ময়দার মধ্যেই দিয়ে দেব আন্দাজ মতো লবণ, হাফ টিস্পুন জোয়ান, হাফ টিস্পুন গুঁড়ো চিনি দিয়ে দিলাম। আমার কাছে গুঁড়ো চিনিটা ছিল তাই দিয়ে দিলাম। গুঁড়ো চিনি না থাকলে রেগুলার চিনিও দিয়ে নিতে পারেন। এখানে নিয়েছি 2 টিস্পুন সাদা তেল, আর এই সাদা তেলের মধ্যেই দিয়ে দেব 1 টিস্পুন ঘি। এবার একসঙ্গে গরম করে নেব। এবার দিয়ে দেব। যেহেতু এখন খুব গরম আছে তাই একটু স্পুন দিয়ে আগে মিশিয়ে দেব, তারপর হাত দিয়ে ময়ানটা দিয়ে মেখে নেব। এবার হাত দিয়ে ঘষে ঘষে ময়ানটা দিয়ে নেব। সাদা তেলের সঙ্গে অল্প একটু ঘি মিলিয়ে গরম করে ময়ান দিয়ে নিলে ছাতুর কচুরিটা খাস্তাও হবে, ফ্লেভারটাও ভালো হবে, খেতেও টেস্টি হবে। দেখুন মুঠো বাঁধলে দলা পেকে যাচ্ছে, আর হাত দিয়ে একটু চাপলে ভেঙে যাচ্ছে, মানে ময়ানটা খুব সুন্দরভাবে দেয়া হয়েছে। এবার অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ময়দার ডোটাকে মেখে নিতে হবে। মিডিয়াম সফট একটা ডো মেখে রেডি করে নিয়েছি। দেখুন ডোটা খুব বেশি শক্তও হবে না, খুব বেশি নরমও হবে না। একটু সাদা তেল লাগিয়ে নেব যাতে উপরটা না শুকিয়ে যায়। ভেজা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো। এইভাবে রেস্টে রাখবো প্রায় 20 থেকে 25 মিনিট। যদি হাতে কম সময় থাকে তাহলে মিনিমাম 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবেন। এই ফাঁকে ছাতুর পুরটাকে রেডি করে রাখবো। এখানে নিয়েছি 1 কাপ ছোলার ছাতু। ছাতুর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো লবণ, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, 2 পিঞ্চ হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন চিনি গুঁড়ো, 1/4 টিস্পুন চাট মশলা, এই 2 থেকে 3 পিঞ্চ মতো হিং দিয়ে দিলাম, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, হাফ টিস্পুন আদা বাটা, দেব 2 টিস্পুন মতো ধনে পাতা কুচি, ছোট এক টুকরো গন্ধরাজ লেবু নিয়েছি, কয়েক ফোঁটা গন্ধরাজ লেবুর রস দিয়ে দেব। সমস্ত মশলাগুলো আগে ছাতুর সঙ্গে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটু শক্ত রেখেই মেখে নিতে হবে। ছাতুর পুরটাকে মেখে নিয়েছি, দেখুন ঠিক এইরকম হবে। একটু শক্ত রেখেই মেখে নিয়েছি। ময়দার ডোটাকে রেস্টে রাখার পর আরও 2 থেকে 3 মিনিট একটু মেখে নেব। এবার ডো থেকে লেচি কেটে নেব। নর্মাল লুচির থেকে একটু বড় দেখে লেচি কেটে নিতে হবে। নর্মাল রুটির লেচি যেমন হয় তার থেকে একটু ছোট রেখেই লেচিটা কেটে নিতে হবে। লেচি কেটে নিয়েছি, এবার এভাবে একটু গোল করে নেব সবগুলো। লেচিগুলো গোল গোল করে নিয়েছি, আর ছাতুর যে পুরটা মেখেছিলাম সেগুলো ছোট ছোট করে বলের মতো করে নিয়েছি। এবার লেচিতে পুর ভরে নেব। প্রথমে লেচির সাইডগুলো একটু হাত দিয়ে চেপে চেপে পাতলা করে নেব, নিয়ে আঙুলের সাইডে একটু বাটির মতো করে নিতে হবে। এইভাবে মাঝখানটা খুব বেশি পাতলা করবে না, একটু মোটা রেখেই বাটির মতো করবেন, নয়তো বেশি পাতলা করলে পুর দিয়ে বেলার সময় ফেটে যেতে পারে। ছোটো বাটির মতো করে নিয়েছি, এবার পুরটা দিয়ে দিলাম। এইভাবে
সিল করে দিলাম। ব্যাস, বাকিগুলো সব একই রকমভাবে এইভাবে পুর ভরে নেব। সমস্ত লেচির মধ্যেই পুর ভরে নিয়েছি। হাতে একটু সাদা তেল দিয়ে লেচিতে একটু লাগিয়ে দিলাম সমস্ত লেচির মধ্যে, যাতে শুকিয়ে না যায় উপরটা। একটা ভিজা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো। লেচিগুলোকে সাইডে রেখে এবার একটা বেলে নেওয়ার জন্য একটা বেলুন চাকি নিয়েছি। বেলুন চাকির মধ্যেও একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। একটা লেচি নিয়েছি, হাত দিয়ে এইভাবে একটু চেপে নিতে হবে প্রথমে, তারপর হালকা হাতে এইভাবে চেপে বেলে নিতে হবে। অলরেডি আমি ওইদিকে গ্যাসের চুলায় কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে রেখেছি। আমি একটা করে বেলবো আর ভেজে নেব। আপনারা চাইলে কিছুটা বেলে নিয়ে তারপর ভেজে নিতে পারেন। কড়াইতে তেল গরম হয়ে এলে একে একে কচুরিগুলো মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব। গোল গোল ফোলা ফোলা ছাতুর পুরে ভরা খাস্তা কচুরি আমি মিষ্টির দোকানের মতো আলুর তরকারি দিয়ে গরম গরম সার্ভ করলাম। আশা করছি একটু হলেও এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।